পশ্চিম বর্ধমান জেলার কালাঝড়িয়া এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পিএইচই বিভাগের অধীনে থাকা একটি পুরনো ব্রিজ হঠাৎ করেই ভেঙে পড়ে। ব্রিজটি দীর্ঘদিন ধরে জলাজীর্ণ অবস্থায় ছিল বলেই দাবি এলাকাবাসীর। ঘটনাটির সময় ওই ব্রিজের ওপরে কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ঠিক তখনই ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখানে কর্মরত এক পিএইচই কর্মী গৌতম মাঝি ওই ভাঙা অংশের মধ্যে আটকে পড়েছেন বলেই প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে এবং প্রশাসনকেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কাজ। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি বিপজ্জনক অবস্থায় থাকলেও মেরামতের কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। দীর্ঘদিন পিএইচির সঙ্গে জড়িত আমি, ওনার সঙ্গে কথা, ওনারও একই কথা। নিচের বালি স্তর এইভাবে বালি সরে গেছে নিচে থেকে, যে পিলার হিলে গেছে, ওই জন্য একদম মানে ডিসলোকেশন। এবং সবচেয়ে বড় দেখুন, মেনটেনেন্স হয়নি। এত মানে এই সরকারের সময় মানুষের নিরাপত্তার কোনো ব্যাপার নেই। এই যে এভাবে চলছে, মানে কোনো মেনটেনেন্স। এখন যেখানে আমরা দাঁড়িয়েছি, এটা ভেঙে পড়তে পারি যে কোনো সময়। মেনটেনেন্সের নামে পুরো কাটমানির ব্যাপার স্যাপার এই সরকার একদম শেষ করে ফেলেছে সবকিছু। দেখুন মানুষের, দেখুন জ্যান্ত মানুষ কিভাবে আসবে, কিভাবে প্রাণটা বাঁচিয়ে, মানে কিভাবে বেরোবে, আমরা চিন্তা করছি ওটা। সেটা আপনি দেখুন, দেখতে পারবেন আপনি। আজকে দিনের বেলা হলে তো বলতে আমরা দেখতে পেলাম বিভিন্ন বালি মাফিয়া, তার জন্য আজ এই অবস্থা। সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য নেই। সাধারণ মানুষের প্রাণ গেলেও সরকারের টনক নড়বে না। সরকার একদম মানে যেমনি চালাচ্ছে সেই রকম চলবে। দেখুন এখন ভগবানকে ডাকুন যেন সুস্থভাবে ওই ছেলেটি দেখুন এখন নামছে। আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, নতুন ব্রিজ। আবার মাঝেরহাট ব্রিজও দেখেছিলাম যে মেনটেনেন্সের অফারে ভেঙে পড়েছিল। কোনো মেনটেনেন্স নেই। চুরি করে দামোদরকে শেষ করে দিয়েছে বালি চুরি করে। তাহলে কি ব্রিজের নিচের থেকে বালি খাওয়া হয়েছে? ব্রিজের যে থাম্বাগুলো, পিলারগুলো, সেগুলো তো একটার মধ্যে ঢোকানো। বালি যদি চুরি হয় তো সে তো আলগা হয়ে যাবে। আমার তো লাগছে যে আরো কিছু ব্রিজ আবার ভেঙে না যায়, যা অবস্থা রয়েছে। বারবার আমরা আন্দোলন করেছি ওইদিকে। সুতরাং বালি চুরির কথা, বালি চুরি করা যাবে না, এটা মমতা ব্যানার্জি মুখে বলেন, কিন্তু এই বালি চুরির টাকা 70-30 হিসেবে প্রত্যেকটা থানাতে যায়, প্রত্যেকটা তৃণমূলের নেতার কাছে যায় এবং কালীঘাটেও যায়।